বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক ভালোবাসা। ভালো থাকবেন। আসলেও কোরআন ওই সকল মুত্তাকি লোকদিগকে রাস্তা প্রদর্শন করিয়া থাকে, যারা আল্লাহকে না দেখিয়া ঈমান আনিয়াছেন। দেখা যাইতেছে ঈমানের গায়েবওয়ালাদের জন্য এখনও হেদায়েতের আবশ্যক আছে, কেননা তাহাদের দিলে এখনো পর্যন্ত পূর্ণ বিশ্বাস আসে নাই। কোরআন দ্বারা ওই অভাব পূর্ণ হইবে, অর্থাৎ ঈমানের দিলের ভিতরে কিভাবে প্রবেশ করে এবং ঈমান প্রবেশ করিলে দিলের কি অবস্থায় হয়, দিলের ভিতরে কিভাবে প্রবেশ করে এবং ঈমান প্রবেশ করিলে দিলের কি অবস্থায় হয় তাহাদের জানা নাই। দিল কি জিনিস ও দিলকে কোন এলেম দ্বারা কি প্রকার শুদ্ধ করিতে হয়, তাহাদের জানা নাই। তাই আল্লাহ পাক বলিয়াছেন, নিশ্চয় ওই ব্যক্তি মুক্তি লাভ করিয়াছে যে তাহার নিজের নফসকে পবিত্র করিয়াছে, অর্থাৎ এলেম হুজুরি আবশ্যকীয় জিনিস দ্বারা সে নিজের আত্মাকে শুদ্ধ এবং ঈমানের আলো দ্বারা দিলকে প্রদর্শন করিয়াছেন, সে মুক্তি লাভ করিয়াছেন। আল্লাহ পাক বলিয়াছেন, সূরাটা বললাম না, যে ব্যক্তি গুনাহ ও অন্ধকার হইতে পবিত্র হইবে, সে ব্যক্তি তাহার নফসকে পবিত্র করিল। আল্লাহ আরো বলিয়াছেন, আল্লাহ ওই ব্যক্তি আল্লাহ তাআলার দিকে ফিরল, যাহা বেলায়েত এক বলা হয়। ওই রাস্তার মধ্যে আল্লাহ তাআলার জাতের নির্গৃঢ় তত্ত্বের দিকে রুজু হইতে হয়, কিন্তু ইহার ভিতরে সায়ের আছে দুই ও সেগুলো তিন আবশ্যক হয়। নফসকে পবিত্র করার অর্থ এই যে চরিত্রকে এইরূপ প্রভাব গঠন করিবে যাহাতে নফস তাহারা বাধ্য হয়ে থাকে এবং নফসের হাকিকত